Hello student, I hope everyone is very good and very happy and focused in your goal. আজকে আমরা এসএসসি জিডির 2025-এর 120টা যে গ্রামাটিক্যাল এরর কোশ্চেন এসছে তার পার্ট নাম্বার 4 করব। এর আগে আমরা 3টে পার্ট কমপ্লিট করেছি। আর একটা জিনিসের পিডিএফটা কোথায় পাবে তোমরা? এর পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে, যার লিংক আছে ডেসক্রিপশন বক্সে। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। বলেছে হি ইউজুয়ালি, আচ্ছা গ্রামাটিক্যাল এরর মানে এখানে অ্যাডভার্বের কোনো ব্যাপার নেই। আগের দিন আমরা দেখেছিলাম যে এখানে অ্যাডভার্বিয়াল ফ্রেজের যখন এরর দেখেছিল তখন আমরা জাস্ট অপশানেই কিন্তু অ্যাডভার্ব যেটাতে ছিল সেটাকেই জাস্ট ক্লিক করে দিচ্ছিলাম, সেটাই অ্যান্সার হয়ে যাচ্ছিল। বা স্পেলড এররও অনেক সময় বলে, তো দেখে নিতে হবে আমাদের কোশ্চিনে যে কিসের এররের কথা বলেছে। তো এখানে গ্রামাটিক্যাল এরর বলেছে, মানে নির্দিষ্ট কোনো সেগমেন্টের কথা বলেনি। হি ইউজুয়ালি He usually jogs in the early morning, enjoying the fresh air and peaceful atmosphere while preparing for the upcoming marathon. তাহলে এখানে he সাবজেক্ট, জগসটা কি হয়ে যাবে? ভার্ব V1। এখানে হি এর পরে আছে জগ বলতে এখানে জগিং করাটাকে বোঝাচ্ছে। জগস বলেছে, থার্ড পার্সন আছে, হি থার্ড পার্সন, তার জন্য এখানে জগস হচ্ছে এস বা ইয়েস আছে ভার্বের সাথে। ঠিক আছে, ভার্বের আগে এখানে জগসটা কখন কখন করা হয়? ইউজুয়ালি করা হয়। এটা হলো ভার্ব অফ টাইম বলা যায়। ইউজুয়ালি বলতে এখানে রেগুলারের একটা ব্যাপার আছে, তার জন্য কিন্তু এখানে দেখো যে প্রেজেন্ট টেন্স ইউজ হয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। ইন দ্য আর্লি মর্নিং সকালবেলার কথা বলা হয়েছে। এনজয়িং দ্য ফ্রেশ এয়ার, এখানে এনজয়িংটা কি? এনজয়িংটা এখানে হলো ভার্ব। দ্য ফ্রেশ এয়ার মানে তো সেই ফ্রেশ এয়ারটাকে এনজয় করার জন্য। অ্যান্ড পিসফুল অ্যাটমসফিয়ার ওয়াইল প্রিপেয়ারিং ফর দ্য আপকামিং ম্যারাথন। ঠিক আছে, তাহলে এখানটাতে গন্ডগোলটা কোথায় হচ্ছে যে হলো জগসটা হয়ে যাচ্ছে ভার্ব, আর ভার্বের আগে কি ইউজ হয়ে যায়? অ্যাডভার্ব। ভার্বের আগে অ্যাডভার্ব হয়ে যায় ইউজ, কিন্তু এখানে ইউজুয়ালটা কি? ইউজুয়ালটা তো একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ প্লাস দিয়ে এলওয়াই হয় অ্যাডভার্ব, আর নাউনের পরে যদি এলওয়াই থাকে তাহলে পরে সেটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইউজুয়ালটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের লাগবে অ্যাডভার্ব, তাহলে করতে হবে ইউজুয়ালি। বোঝা গেল কেন? যে এখানে ভার্বকে রিপ্রেজেন্ট করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ইউজুয়ালটা তো ভার্বকে রিপ্রেজেন্ট করে কে? অ্যাডভার্ব। এখানে ইউজুয়ালটা তো হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে হয়ে যাবে এখানে ইউজুয়ালি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার কোথায় আছে? সি এ আছে, সি এ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি এ। সি এর এ মানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি নাম্বার, সরি। মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স কমপ্লেইন্ড দ্যাট দ্য স্পিড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়াল ফাস্ট। তাহলে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার, তাহলে প্যাসেঞ্জার মোস্ট মানে অনেকগুলো প্যাসেঞ্জারের কথা বলেছে, ওই জন্য এখানে প্যাসেঞ্জার্স বলেছে। আর আমরা অফ কখন ইউজ করি? যে যখন কোনো একটা বড় অংশ থেকে টুকরো করে ছোট অংশকে যদি বোঝানো হয় তাহলে সেখানটাতে আমরা বড় অংশটা এই পাশে থাকবে অফের, আর ছোট অংশটা এই পাশে থাকবে অফের। তাহলে বড় অংশ থেকে যখন ছোট অংশকে বোঝায় তখন হয়ে যায় অফ। আর পরের বড় অংশটা বোঝানোর জন্য এখানটাতে প্লুরাল ইউজ হয়। অফের পরে ন্যাচারালি যদি এখানে বলে আমাদের একটা সেন্টেন্স হয় না যে ওয়ান অফ দ্য স্টুডেন্টস অর মোস্ট অফ দ্য স্টুডেন্টস বা ওয়ান অফ দ্য স্টুডেন্টস, নান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে তারপরে আমরা কোন ভার্ব ইউজ করি? সিম্পল আমি লিখে দিচ্ছি, ওয়ান অফ। রুলস কিছু কিছু পড়া হয় যে ওয়ান অফ, নান অফ, ওয়ান অফ, নান অফ। তারপরে হলো যেই নাউনটা বসে সেটা সবসময় প্লুরাল হয়, আর যেই ভার্বটা বসে সেটা সবসময় সিঙ্গুলার হয়। কেন হয়? তাই না? কেন হয়? এখানে প্লুরাল বসে তার কারণ
এখানে যে সাবজেক্টটা বসে ধরে নাও ওয়ান অফ দ্য স্টুডেন্টস, আমি যদি বলি ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তাহলে এখানে অনেকগুলো স্টুডেন্টসের মধ্যে একজনকে বোঝাচ্ছে বা এক একজনকে বোঝাচ্ছে। নান অফ দ্য স্টুডেন্টস যদি বলি তাহলে অনেকগুলো স্টুডেন্টের মধ্যে কোনো জন স্টুডেন্টকেই বোঝাচ্ছে না, ওই জন্য এখানে নান অফ দ্য স্টুডেন্টস হয়ে যাবে। তাহলে অনেকগুলো স্টুডেন্টস, ওই জন্য এটা হয়ে যাবে প্লুরাল, এটা প্লুরাল হয়ে যাবে। আর সাবজেক্ট যেহেতু ওয়ান, প্রিপোজিশনের আগে অলওয়েজ সাবজেক্ট বসে। প্রিপোজিশনের আগে যেই কোনো সেন্টেন্স যদি এরকম করে শুরু হয় তাহলে প্রিপোজিশনের আগে অলওয়েজ সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্ট যেহেতু এখানে সিঙ্গুলার, ওই জন্য এখানে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। তাহলে ওয়ান অফ দ্য স্টুডেন্টস ইজ করি আমরা, তার কারণ সিঙ্গুলার ভার্বটাকে আমরা কি করি, সিঙ্গুলারে করি, তাই না? তাহলে বোঝা গেল যে কেন আমরা ওই ওয়ান অফ, নান অফ, এই সমস্ত ওয়ার্ডের পরে আমরা ভার্বটাকে সিঙ্গুলার করি। ইংলিশে একটা রিজনিংয়ের মতো বলা যায় ইংলিশ, এটাকে বুঝে করলে এবারে ম্যাথ রিজনিংয়ের মতো ইংলিশ, এটাকে বুঝে করো, প্র্যাকটিস করো, ব্যাস কমপ্লিট, আর কিছু লাগবে না। তাহলে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, তাহলে মোস্ট অনেকগুলোর কথা বলেছে, কার মধ্যে অফ বলেছে, তার মানে নিশ্চয়ই এপাশে একটা বড় সংখ্যা, মানে বড় অনেকগুলো কিছু বোঝাবে, তার মানে এখানে প্লুরাল এখানে প্লুরাল হবে। তাহলে প্যাসেঞ্জার্স হয়েছে, অবভিয়াসলি এটা একটা প্লুরাল। মোস্ট অফ দ্য বলেছে, তার মানে অনেকগুলো বোঝাচ্ছে, তাহলে এটা পুরোটাই কিন্তু একটা সাবজেক্ট, মানে মোস্ট অফ দ্য, মোস্টটা হয়ে যাবে হচ্ছে সাবজেক্ট, মোস্টটা কি মানে বেশিটা কি আছে, প্যাসেঞ্জার আছে অনেকগুলো, আর এর জন্য ইউজ হয়ে যাচ্ছে ভার্ব, প্লুরালে হতো, যাই হোক এখানে তো ভি2 আছে, তার মানে এটা পাস্ট হয়ে যাচ্ছে। আর যদি এটা ভি1 হতো তাহলে কি হতো, কমপ্লেইন হতো শুধুমাত্র, যেহেতু এখানে মোস্ট বলেছে, সেটা দেখে নিতে হবে। তাহলে সাবজেক্ট, কমপ্লেইন, ভার্ব, দ্যাট দ্য স্প্রেড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়াল ফাস্ট, তাহলে দ্যাট বসেছে এখানে। কমপ্লেইনটা কি, দ্যাট দ্য স্পিড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়ালি ফাস্ট, মানে বাসের স্পিডটা বেশি থাকার জন্য আমাদের এখানে প্যাসেঞ্জাররা কমপ্লেইন করেছে, বেশিরভাগ প্যাসেঞ্জারই কি করেছে, কমপ্লেইন করেছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হয়ে যাচ্ছে, ভার্ব হয়ে যাচ্ছে, ঠিকই আছে। এটা দ্যাট মানে এটা রিফ্লেক্টিভ প্রোনাউন ইউজ হয়ে যাচ্ছে এখানে। দ্য স্পিড অফ দ্য বাস, এটাও ঠিকই আছে। বাসের স্পিডের কথা বলা হচ্ছে এখানে, তাহলে সাবজেক্টটা কে, স্পিড, বাসের স্পিডের কথা বলা হয়েছে, এখানে যদি বাসেসও থাকতো তবুও কিন্তু এখানে ওয়াজ হতো, তার কারণ এখানে বাসের স্পিডের কথা বলা হয়েছে। যখন কোনো স্পিডটা কি, এটা যদি নাউন, স্পিডটা তো একটা নাউন, এটা কোন নাউন, এটা কোয়ালিটি বোঝায়, কোয়ালিটি কোন নাউন দিয়ে বোঝায়, কোয়ালিটি কোন নাউন দিয়ে বোঝায়, কোয়ালিটি বোঝায় অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে, তাই না? তাহলে কোয়ালিটি অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে বোঝায়, তাহলে এখানে স্পিড অফ দ্য বাস, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর নাউনের কি কি ভাগ ছিল, এক সেকেন্ড, আজকে একটু নাউনটা নিয়ে আলোচনা করা যাক। নাউন, এক সেকেন্ড। তাহলে নাউনের কি কি ভাগ হয়, যে প্রপার নাউন, কমন নাউন, কালেক্ট, কমন লিখেই দিই, প্রপার নাউন, কমন নাউন, পি না প্রপার। প্রপার নাউন কি বোঝায়, প্রপার কোনো একটা জিনিস মানে কোনো কিছুর নাম এক্স্যাক্ট যেটা, সেটা প্রপার নাউন। কমন নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, আর অ্যাবস্ট্রাক্ট, তাই না? এ বি এস, এটা বি, টি আর এ সি টি, অ্যাবস্ট্রাক্ট। তাহলে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন মানে কি, তাহলে এক্সাক্ট কোনো কিছুর নাম বোঝালে, যেরকম রাম শ্যাম যদু মধু, এটা আমরা সবাই জানি। তাহলে প্রপার, প্রপার বলতে কোনো একটা এক্স্যাক্ট জিনিস, যখন কোনো একটা একটা ভিড়ের মধ্যে, প্রচুর ক্রাউডের মধ্যে যদি আমরা ওই ওই করে চিৎকার করি যে হলো ওই ওই ওই, তাহলে কি কেউ কি কোনো উত্তর দেবে, দেবে না কিন্তু, সবাই শুধু ঘুরে ঘুরে তাকাবে যে কাকে ডাকছে, কাকে ডাকছে। যদি চেনা পরিচিত মুখ না হয় কেউ কিন্তু অ্যান্সার দেবে না, কিন্তু তুমি যদি
ডাকো যে রাম বা শ্যাম বলে, যে রাম, তাহলে দেখবে ভিড়ের মধ্যে থেকে এক দুজনই তোমার দিকে তাকাবে, তার কারণ ওদের নাম রাম। আর তার মধ্যে যে তোমার পরিচিত সে তোমার কাছে চলে আসবে। কিন্তু তুমি যদি ওই ওই করে চিৎকার করো, সবাই তাকালে পরেও কিন্তু রেসপন্স করবে না। তাহলে প্রপার মানে এক্স্যাক্ট কোনো একটা জিনিসকে বোঝায়। কমন মানে ওই যে ভিড়ের মধ্যে ওই ওই করা, কমন মানে কাকে ডাকছো এক্স্যাক্ট কোনো কিছু বোঝা যাচ্ছে না, এটা সবার জন্য ইউজ হচ্ছে ওই কথাটা। যেরকম বাবা মা, বন্ধু, এগুলো কমন নাউন। কালেকটিভ নাউন মানে কোনো একটা টিমকে বোঝায়। কালেক্ট করি, কালেক্ট কি আমরা একটা জিনিসকে করি না, কালেক্ট করা মানে অনেক কিছু জিনিসকে রাখা, কালেক্ট করে রাখা। কালেকটিভ নাউন সেখান থেকে আসছে, যেরকম টিম, আর্মি, এই জিনিসগুলো। ম্যাটেরিয়াল নাউন মানে কোনো জিনিস যেটা দিয়ে তৈরি হয়, ম্যাটেরিয়াল, কোনো জিনিস সেটাতে তৈরি হয়, যেরকম হলো পেপার, উড, প্লাস্টিক, এই সমস্ত জিনিস। আর অ্যাবস্ট্রাক্ট নাউন মানে কোনো কিছুর গুণ যে বোঝায়, যেরকম হ্যাপি, স্যাড, স্পিড, এখানে যেটা আছে স্পিড। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভ, এই দুটোর মধ্যে কিন্তু অনেকটা মিল আছে, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউন আর অ্যাডজেক্টিভের মধ্যে মিল আছে। অ্যাডজেক্টিভটাকে আমরা কখন ইউজ করি? অ্যাডজেক্টিভ আমরা কখন ইউজ করি? নাউন বা প্রোনাউনের গুণ বোঝাতে আমরা কিন্তু অ্যাডজেক্টিভটা ইউজ করি। কথাটা শুনতে হয়তো বা খুব গোলমেলে, যে নাউন প্রোনাউনের গুণ কি করে আমরা বুঝবো, তাই না? নাউন বা প্রোনাউনের গুণ আমরা কি করে বুঝবো? এখানটাতে দেখো, আমি একটু ক্লিন করি। এখানটাতে দেখো বলেছে যে স্পিড অফ দ্য বাস, এ তাহলে তো বাসের স্পিড বোঝাচ্ছে, তাহলে এটাও তো একটা তো গুণই বোঝাচ্ছে ন্যাচারালি। তো তাই বলবো না যে হলো বাস তো একটা নাউন, তাহলে বাসের তো এখানে গুণ বোঝাচ্ছে স্পিডটা। তাহলে তুমি কেন স্পিডটাকে নাউন বললে, অ্যাবস্ট্রাক্ট নাউন কেন বললে? এবার একটা জিনিস মনে রাখবে, যে যখন অ্যাডজেক্টিভ ভাবে ইউজ হবে তখন ডিরেক্ট নাউন বা প্রোনাউনের আশেপাশেই থাকবে, ঠিক হয় আগে থাকবে না হলে পরে থাকবে। আর প্রিপোজিশন আছে এখানে দেখা যাচ্ছে, অফ, অফটা কি একটা প্রিপোজিশন। প্রিপোজিশনের আগে বা পরে কি বসে? প্রিপোজিশন মানে, প্রি মানে কি? প্রিপোজিশন। আমরা বইয়ের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায় যে প্রিপোজিশন মানে আগের পজিশন। কার আগে বসে প্রিপোজিশন? প্রিপোজিশনটা কার আগে বসে? নাউন বা প্রোনাউনের আগে বসে। তার মানে প্রিপোজিশনের আগে বা পরে কিন্তু নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। এক সেকেন্ড, প্রিপোজিশনের আগে বা পরে নাউন বা প্রোনাউন থাকবে। তাহলে এখানে, আর এখানে তো আর্টিকেল আছে, এটা তো বুঝাই, এটা তো একটা সংকেত দিয়েই দিচ্ছে যে হলে এটা নাউনই হবে। তাহলে প্রিপোজিশনের আগে আছে, তাহলে অবভিয়াসলি এটা একটা নাউনই হবে। যেরকম ধরো আমি যদি বলি গুড গার্ল, গুড গার্ল, তাহলে মেয়েটা কেমন? ভালো। তাহলে এখানে গুডটা কি? এখানে গুডটা মেয়েটার জন্য ইউজ হয়েছে, গার্লের জন্য গুড ইউজ হয়েছে। তাহলে মেয়েটা কেমন, এটা এর ক্যারেক্টার বোঝাচ্ছে, ভালো। তখন এটা হয়ে যাবে কি? অ্যাডজেক্টিভ। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। এক সেকেন্ড, কোশ্চিনটাই ঢেকে যাচ্ছে। হ্যাঁ, বেশি দূর চলে গেল। হ্যাঁ, তখন এটা কি হয়ে যাবে? তখন এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি বলি দ্য গার্লস নেচার ইজ ভেরি গুড, তখন সেই গুডটা কি হয়ে যাবে? দ্য গার্লস নেচার ইজ ভেরি গুড। তাহলে গুডের পরে কি আর কিছু আছে? না, গুডের পরে আর কিছু নেই, তখন হয়ে যাবে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। গুডের পরে আর যদি কোনো নাউন বা প্রোনাউন থাকতো তাহলে পরে সেটা হয়ে যেত, কি হয়ে যেত? সেটা হয়ে যেত অ্যাডজেক্টিভ। কিন্তু আমি বললাম দ্য গার্লস নেচার ইজ ভেরি গুড, লিখে দিই দ্য, এক সেকেন্ড, গার্লস, আহা অ্যাপোস্ট্রোফিটা এসের আগে বসবে, একটা মেয়ের কথাই তো আমি বলছি। নেচার লিখেছে বাবা, ইজ ভেরি গুড। তাহলে এখানে দেখো গুডের পরে কি আর কোনো ওয়ার্ড আছে, নাউন বা প্রোনাউন আছে? নেই তো। গুডের পরে আর তো কোনো নাউন বা প্রোনাউন নেই। তাহলে এখানে গুডটা কি হয়ে যাবে? গুডটা হয়ে যাবে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই তখন নাউনের কাজ করবে। আর এখানে ভেরিটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ।
ভেরিটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সেম আমি যদি বলি এই কোশ্চিনটাতে এখানে স্পিড অফ বাস, তাহলে বাসের স্পিডের কথা বলা হয়েছে, আর স্পিডটা কি হয়ে যাচ্ছে, স্পিডটা হয়ে যাচ্ছে নাউন। বাসের স্পিড অ্যাবস্ট্রাক্ট কি করে বুঝলাম, এখানে অফ আছে। এত কিছু কথা বলার উদ্দেশ্য শুধুমাত্র এই কোশ্চিনটার জন্য না, এরপরেও আমরা এরকম অনেক কোশ্চিন দেখতে পাবো যার মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে, যে সেই জিনিসগুলো যেন বুঝতে সুবিধা হয় আর একটু ইজি হয়ে যায়, খুব সহজে যেন মাথায় ঢুকে যায়, সেই জন্যই আমি এখন বলে রাখলাম। তাহলে এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে স্পিড, বাসের স্পিডের কথা বলে হয়েছে আমরা। তাহলে সাবজেক্ট হয় কি সবসময় নাউন বা প্রোনাউন হয়ে যায়, এখানে স্পিডটাই হয়ে যাচ্ছে সাবজেক্ট। তাহলে স্পিডের জন্য এখানে ওয়াজ বসেছে, ঠিকই আছে। ফাস্ট, ফাস্টটা এখানে হয়ে যাবে ভার্ব। ফাস্ট বলতে এখানে দ্রুত যাচ্ছে যে, তাহলে ভার্বকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, অ্যাডভার্ব। আর ইউজুয়ালটা কি, আগের কোশ্চেনেই বললাম ইউজুয়ালটা কি অ্যাডজেক্টিভ, তাহলে এখানে হয়ে যাবে ইউজুয়ালি। তাহলে পুরো পেজটাকে আমি ক্লিয়ার করছি। তাহলে এখানে হয়ে যাবে ফার্স্টটা ভার্ব, আর ভার্বের আগে যেহেতু অ্যাডভার্ব বসে তাহলে ইউজুয়ালি হয়ে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার। দ্য মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার কমপ্লেইন দ্য স্পিড অফ দ্য বাস ওয়াজ ইউজুয়ালি ফার্স্ট। এখানে ওয়াজ কেন ইউজুয়ালি বোঝা গেল, এখানে মোস্ট অফ দ্য প্যাসেঞ্জার সবাই বলবে, এটা যদি নাউন হয় তাহলে পরে ভার্বটা তো ওয়্যার হয়ে যাবে, অনেকেই কিন্তু এই জায়গাটাতে ওয়্যার করে আসবে আর এখানে 1 বা 2 নাম্বার চলে যাবে, কিন্তু আমাদের তো যাবে না, তখন আমরা জানি। দ্য সান dipped below the horizon, casting the warm golden glow across the tranquil lake। এখানে বলেছে স্পেলিং এরর। কি বলেছে কোশ্চিনে, খুঁজতে স্পেলিং এরর। কোশ্চিনটা না পড়লে পরে এখানে নো এরর থাকলে পরে সবাই আমরা নো এরর করতাম, বা অপশান দেখলে পরেও বুঝতে পারতাম না। আগে যদি অপশানটা দেখতাম তাহলে পরে কিন্তু কোশ্চিনটাই পড়তাম না। এই জন্য বারবার করে বলি যে এই যে হেডলাইনগুলো থাকে সেই হেডলাইনগুলোকে আগে পড়ে নাও। আমি প্রত্যেক দিন বলি আর প্রত্যেক দিন আমি নিজেই ভুলে যাই। স্পেলিং এরর, আচ্ছা রেকটিফাই স্পেলিং এরর। অ্যাক্রস, এখানে তো অ্যাক্রস বানানে কি হয়, এসি আর ও ডাবল এস, অ্যাক্রস হরিজন। হরিজন বানান ঠিক আছে, তার মানে কোশ্চিনে হরিজন বানান ঠিক ভুল আছে, ইয়েস ডাবল আর আছে, হরিজন বানান ভুল আছে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন আমাদের 34, দ্য বিউটি অফ পিজেন্ট has been postponed further due to limited representation coming from other states। তাহলে বিউটি অফ, সরি, দ্য বিউটি পিজেন্ট, এটা একটা সিঙ্গুলার সাবজেক্ট, তার জন্য এখানটাতে আমরা হ্যাজ ইউজ করেছি, হ্যাজের পরে বিন আছে, যেহেতু এটা প্যাসিভে লেখা আছে, পুরো সেন্টেন্সটাই যেহেতু আমাদের প্যাসিভে লেখা আছে ওই জন্য এখানে হ্যাজ বিনের পরে কি হয়ে যাচ্ছে থার্ড ফর্ম ফার্দার ডিউ টু। ডিউটিটাও একটা কি, ফার্দার ডিউটিটাও একটা প্রিপোজিশন, ফার্দারও একটা প্রিপোজিশন। তাহলে দুটো প্রিপোজিশনকে আমরা কি কখনো পাশাপাশি বসাতে পারি, দুটো প্রিপোজিশনকে তো আমরা কখনোই পাশাপাশি বসাতে পারি না। এক সেকেন্ড, তাহলে কি বলছিলাম, যে হলো দ্য বিউটি পিজেন্ট হ্যাজ ব্রোকেন পোস্টপন ফার্দার ডিউটি। হ্যাঁ, তাহলে কি বললাম, যে হলো ডিউটিটা হচ্ছে একটা প্রিপোজিশন, ফার্দারটাও হয়ে যাচ্ছে একটা প্রিপোজিশন, এটা প্রিপোজিশনাল ফ্রেজ আর এটা প্রিপোজিশন আছে, তাহলে দুটো প্রিপোজিশনকে কখনো কি আমরা পাশাপাশি বসাতে পারি, পারবো না। তাহলে এখানে হবে হয় ফার্দার নাহলে ডিউ টু, তাই না। লিমিটেড, লিমিটেডটা হয়ে যাচ্ছে এখানে লিমিটেড রিপ্রেজেন্টেশন কামিং ফ্রম আদার স্টেটস, তাহলে আদার স্টেটস থেকে আসছে, এখানে থেকে বোঝা যাচ্ছে ওই জন্য এখানে ফ্রম ঠিকই আছে। কামিং এটা ভার্ব হয়ে যাচ্ছে, রিপ্রেজেন্টেশনটা কীরকম আছে, লিমিটেড আছে, লিমিটেডটা কি হয়ে যাচ্ছে তাহলে, রিপ্রেজেন্টেশনটা কি, রিপ্রেজেন্টেশনটা একটা নাউন, লিমিটেডটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। রিপ্রেজেন্টেশনটা সবসময় কিন্তু ইডি থাকলে সেটা কিন্তু ভার্ব হবে এর কিন্তু কোনো মানে নেই,
লিমিটেডটা হয়ে যাচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, আর রিপ্রেজেন্টেশনটা হয়ে যাবে হচ্ছে হলো আমাদের নাউন। হুম। আর কামিং ভার্ব ফ্রম আদার স্টেট, অন্য স্টেটস থেকে আসছে জন্য এখানে ফ্রম আছে। তাহলে ভুলটা কোথায় আছে? ভুলটা হয়ে গেল কি বললাম যে হলো ফার্দার ডিউ টু, এখানে দুটো প্রিপোজিশনাল মানে ডিউ টুটা প্রিপোজিশনাল ফ্রেজ আর ফার্দারটা প্রিপোজিশন, দুটো প্রিপোজিশন পাশাপাশি বসে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। বি কোথায় আছে? সি এ আছে। এবার সিবি হয়ে গেল, পাশে একটা আই দিয়ে দাও, তাহলে হয়ে যাবে সিবিআই, যেটা এসএসসি সিজিএল এক্সাম দিলে পরে আমরা ক্র্যাক করতে পারবো। সিবিআই অফিসার, শুনতে বেশ ভালো লাগে। দ্য রেইন ফেল হেভি অ্যান্ড কাস্টেড ফ্লাডিং ইন দ্য স্ট্রিট। আচ্ছা, অ্যান্ড কস্ট ফ্লাডিং ইন দ্য স্ট্রিট। তাহলে দ্য রেইন, রেইন কি এখানে সাবজেক্ট, রেইন কি হচ্ছে? ফেল হচ্ছে, মানে এখানে অতীতের ঘটনা বলা হয়েছে। এখানে V2 ফলের সেকেন্ড ফর্ম কি? ফেল, ফল ফেল ফলেন। হেভি, হেভিটা হয়ে যাবে এখানে, যেহেতু রেইন পড়ার কথা বলা হয়েছে তাহলে কিভাবে পড়ছে? অ্যাডভার্ব হয়ে যাবে। আর হেভিটা কি? হেভিটা হয়ে যায় একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হেভিলি, সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে হেভিলি। ভার্বের পরে আমাদের অ্যাডভার্ব বসে হেভিলি। তাহলে রেইনটা কিভাবে পড়ছে? হেভিলি। অ্যান্ড কস্ট ফ্লাডিং, ফ্লাডিংটা কি? ইন দ্য স্ট্রিট। তাহলে ফ্লাডিংটা কি? ফ্লাডিংটা কিন্তু এখানে আইএনজি থাকার জন্য সবসময় সব ওয়ার্ড কিন্তু ভার্ব হবে না, আইএনজিটা একটা জিরান্ড। অলওয়েজ মনে রাখবে, আইএনজি থাকলে পরে সবসময় কিন্তু ভার্ব হয় না, আইএনজিটা জিরান্ড, এখানে জিরান্ড হিসাবে ইউজ হচ্ছে। জিরান্ড মানে ভার্বের পরে যদি আইএনজি থাকে আর সেটা যদি নাউন হিসাবে ইউজ হয় তাহলে পরেই সেটাকে বলবো আমরা জিরান্ড। এখানে ফ্লাডিংটা কিন্তু একটা নাউন হিসাবে ইউজ হচ্ছে, এটাকে জিরান্ড বলবো আমরা। ইন দ্য স্ট্রিট, স্ট্রিটের মধ্যে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে হেভিলি, ফেল হেভিলি, বি নাম্বার। হেভিলিটা কেন? তার কারণ ওটা অ্যাডভার্ব, যেহেতু লাগবে। সেকেন্ড বলেছে, এখানেও বলেছে গ্রামাটিক্যাল এরর। দ্য ফ্রেন্ডস excited planned their upcoming vacation, researching destinations and creating an itinerary filling with thrilling activities and adventure. তাহলে দ্য ফ্রেন্ডস, ফ্রেন্ডস কি হয়ে যাচ্ছে? ফ্রেন্ডস হয়ে যাচ্ছে এখানে নাউন, ফ্রেন্ডস হয়ে যাচ্ছে নাউন। এক্সাইটেড প্ল্যান্ট, আচ্ছা এক্সাইটেড প্ল্যান্ট হয় করো ফ্রেন্ডস আর এক্সাইটেড, অর ফ্রেন্ডস প্ল্যান্ট করো। প্ল্যান্ট এক্সাইটেড দুটো ভার্ব তো আমরা পাশাপাশি বসাতে পারি না, তাই না? এই কোশ্চেনটা কিন্তু পড়েও বোঝা যাচ্ছে, অতটা ডিটেলসেও যদি আমরা না যাই। তাহলে এখানে ফ্রেন্ডসটা কি হয়েছে? ফ্রেন্ডসটা হয়ে যাচ্ছে এখানে সাবজেক্ট, আর প্ল্যান্টটা হয়ে যাবে এখানে ভার্ব। ফ্রেন্ডরা কি করছে? এক্সাইটেড করছে না তো, ফ্রেন্ডরা কি করছে? ওরা প্ল্যান্ট করছে। তাহলে ভার্ব হয়ে যাবে প্ল্যান্ট। দেয়ার, এখানে ফ্রেন্ডস বলেছে তার জন্য এখানে দেয়ার হয়ে যাচ্ছে। প্লুরাল ঠিকই আছে, আপকামিং ভ্যাকেশন এটা তো ঠিকই আছে। রিসার্চিং ডেস্টিনেশন, তাহলে এখানে ডেস্টিনেশনের কথা বলেছে। অ্যান্ড ক্রিয়েটিং দ্য ইটিনারি, ইটিনারি মানে কি? ইটিনারি মানে কি? ইটিনারি মানে কি? ভবঘুরে। ইটিনারি মানে ভবঘুরে, মানে ঘুরে বেড়ানোর কথা বলেছে, যেটা সেটা ঘুরে বেড়ানো, সেটাকে বলা ইটিনারি। ফিল্ড উইথ থ্রিলিং অ্যাক্টিভিটি, থ্রিলিং অ্যাক্টিভিটি অবশ্যই প্ল্যান, মানে যে না আমি এখান থেকে দার্জিলিং যাব, দার্জিলিং থেকে জলপাইগুড়ি যাব, এরকম করে তো আর হয় না থ্রিলিং অ্যাক্টিভিটি বলতে। আচ্ছা ঠিক আছে, দার্জিলিংয়ে যাব ঠিকই আছে, কিন্তু দার্জিলিংয়ের কোথায় যাব ঠিক নেই, চলে গেলাম হচ্ছে ডাউন হিলে, ভুতুড়ে এলাকা যেটাকে বলে, রাত্রিবেলা 12টার সময়। তো এখানে থ্রিলিং অ্যাক্টিভিটি প্ল্যান করে হয় না অবভিয়াসলি। আর অ্যাডভেঞ্চারও তো কোথাও গেলে পরে সেটা অচেনা জায়গাতে গেলে পরে সেটা অ্যাডভেঞ্চার হয়ে যায়। তার মানে এটার জন্য দেখো এখানে থ্রিলিং অ্যাক্টিভিটি আর অ্যাডভেঞ্চার কারা করে? এই যে যারা ইতিনারি, ইতিনারি তারাই করে হচ্ছে এই থ্রিলিং অ্যাক্টিভিটি আর অ্যাডভেঞ্চার। অনেকেই ভালোবাসে করতে অবভিয়াসলি। তাহলে আমাদের ভুলটা কোথায় হচ্ছে? দ্য ফ্রেন্ডস প্ল্যান্ট হয়ে যাচ্ছে এখানে ভার্ব, ভার্বের আগে কি বসে? অ্যাডভার্ব। এক্সাইটেড না, এক্সাইটেডলি, এক্সাইটেডলি, ভেরি এক্সাইটেডলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এক, ডিএ। ডিএ মানে বেতন পাওয়াটাকে বলা হয় ডিএ, বলে না রাজ্য সরকার ডিএ বাড়িয়ে দিল, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিএ বাড়িয়ে দিল 5% করে, সেই ডিএ। তাহলে হোয়াইল টিচিং
she draws the diagram very careful on the board. এখানেও বলেছে নো এরর, মানে সেন্টেন্স এরর আছে। তাহলে while teaching, যখন সে পড়াচ্ছে, যখন সে টিচিং করছে, she draws the diagrams, ঠিক আছে। she এখানে সাবজেক্ট হয়ে যাচ্ছে, ড্রস হয়ে যাচ্ছে এখানে ভার্ব, এখানে সেটা যেহেতু থার্ড পার্সন তাহলে ড্রসটা হয়ে যাবে। ভার্বের ফার্স্ট পার্সন, থার্ড পার্সনের জন্য এস বাই ইয়েস আমরা ইউজ করছি। দ্য ডায়াগ্রামস, কি ড্র করছে, ডায়াগ্রাম ড্র করছে। ভেরি কেয়ারফুল অন দ্য বোর্ড, তাহলে ডায়াগ্রামটা ড্র করছে কি করে, এই যে ভার্বটার জন্য আমরা এখানটাতে কি করব, অ্যাডভার্ব ইউজ করব, ভেরি কেয়ারফুল, কেয়ারফুল নট কেয়ারফুলি, এটাও হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভকে যে রিপ্রেজেন্ট করে সেও হয়ে যায় অ্যাডভার্ব, সরি কেয়ারফুলিটা হয়ে যাবে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বকে যে রিপ্রেজেন্ট করে সেও হয়ে যায় অ্যাডভার্ব, তাহলে ভেরি আর কেয়ারফুলি দুজনেই হয়ে যাবে অ্যাডভার্ব। আর ভেরি কেয়ারফুলি কথাটা কার জন্য ইউজ হয়েছে, ড্রয়ের জন্য, তাহলে সে কীভাবে ডায়াগ্রামে ড্র করছে, ভেরি কেয়ারফুলি, খুব সাবধানভাবে সে ডায়াগ্রামটা ড্র করছে। তাহলে ড্র এই ভার্বের জন্য এখানে কিন্তু কেয়ারফুলি কথাটা ইউজ হচ্ছে, কেয়ারফুলি হবে, ভেরি কেয়ারফুলি অন দ্য বোর্ড। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কোথায়, বি নাম্বার, বি, ডিবি। ডিবিতে কি হয়, ডিবিতে কি হয়, ডিবিতে কিছু তো হচ্ছে না, ডিএতে বেতন হচ্ছে তাই না। then 38, the hotel is not big enormous to accommodated, সরি টু অ্যাকোমোডেট সাম মোর গেস্ট। এখানেও বলেছে এরর খুঁজতে, নো এররের কথা বলা হয়েছে, এখানেও এরর খুঁজতে বলেছে, কোথায় এরর আছে দেখা যাক। দ্য হোটেল, দ্য হোটেলটা কি, দ্য হোটেল হয়ে যাবে আমাদের নাউন বা সাবজেক্ট, দ্য হোটেল সাবজেক্ট, হোটেল একটা থার্ড ফর্ম, তার জন্য এখানে ইস বসেছে। নট বিগ মানে বড় না। এনারমাস মানে কি, এনারমাস মানে কি, কে জানে, এনারমাস মানে বড়, বিগেরই এটা সিনোনিম, তাহলে দুটো বড় বড় তো হয় না, যে হোটেলটা বড় বড় না তা তো হয় না, না তাহলে একটাই বড় ইউজ হবে। এই এনারমাস আর বিগ দুটো যদি পাশাপাশি রাখা হয় তাহলে এটা হয়ে যাবে একটা সুপারফ্লুয়েস, সুপারফ্লুয়েস হয়ে যাচ্ছে, এরা সুপারফ্লুয়েস হয়ে যাচ্ছে, এরা সুপারফ্লুয়েস হয়ে যাচ্ছে, তাহলে হয় বিগ হবে নাহলে এনারমাস হবে। ইজ নট বিগ, এনারমাসের কি দরকার আছে, ইজ নট বিগ টু অ্যাকোমোডেট সাম মোর গেস্ট, এই জন্য বলি যে সিনোনিম অ্যান্টোনিমগুলো ভীষণ দরকার। এর আগে আমরা সিনোনিমের ক্লাস করেছি, স্পেলিংয়েরও ক্লাস করেছি, সবাই গিয়ে দেখবে, অবশ্যই সেটা কাজে লাগবে। তাহলে বিগ আর এনারমাসটা হয়ে যাচ্ছে, পাশাপাশি বসবে না, দুটোর মানেই সেম, এটা হয়ে যাচ্ছে সুপারফ্লুয়াস ওয়ার্ড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কত নাম্বার, বি নাম্বার, সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে জন্য এখানে বিগ আর এনারমাস হবে না, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের এ নাম্বার। আজকে সেকেন্ড লাস্ট কোশ্চিন, কোশ্চিনটা বেরো তাড়াতাড়ি। নিকোলাস, আচ্ছা অ্যাডভার্বিয়াল ইউজেস বলেছে, আমরা অ্যান্সার ডিরেক্ট করব, ডি নাম্বার, ডি হবে। ভলেন্টলি বলেছে, ভায়োলেন্টলি বলেছে, এলওয়াই আছে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলেছে, যেহেতু এখানে অ্যাডভার্বটা দিয়েই দেওয়া আছে ফালতু কেন খুঁজতে যাবো, দেখা যাক কি বলেছে তাও। নিকোলাস অ্যান্ড হিজ টিম ভায়োলেন্টলি ওয়ার্কড অন দ্য প্রজেক্ট, কোনো একটা প্রজেক্টের উপরে যদি ভায়োলেন্টলি কাজ করা হয়, ভায়োলেন্টলি মানে কি, মানে ভায়োলেন্ট করা, মানে ভায়োলেন্টলি বলে না, ভায়োলেন্ট করা মানে কি, ভায়োলেন্ট করা মানে বাওয়াল করা যেটাকে আমরা বলি মানে কোনো কাজকে খুব এগারলি করা, কোনো প্রজেক্টকে যদি ভায়োলেন্টলি ভাবে করা যায়, যে এই আজকে কাজটা করতেই হবে, এই তুমি আজকে এই কাজটা করে দাও, তাহলে কি হবে না, প্রজেক্ট ওয়ার্ক তো সবসময় ঠান্ডা মাথায় করতে হয় তাই না। তাহলে এখানে প্রজেক্ট ওয়ার্কের জন্য ভায়োলেন্টলি এই ওয়ার্ডটা এখানে ভুল ইউজ করা হয়েছে। প্রজেক্ট ওয়ার্কের জন্য ডেডিকেটেডলি ইউজ করা যেতে পারে, কনসিস্টেন্টলি ইউজ করা যেতে পারে, স্টেডিলি ইউজ করা যেতে পারে, তাহলে ভায়োলেন্টলি এই ওয়ার্ডটা এখানে ভুল আছে, এখানে ভায়োলেন্টলি ওয়ার্ডটা ইউজ হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ডি নাম্বার। আর আমরা কোশ্চেন না পড়েই অ্যান্সার করে দিয়েছি, অ্যাডভার্বিয়াল ইউজ বলেছে, এখানে বড় বড় করে দেওয়া আছে মিসপেলড, কোশ্চেন পড়বো না, এবার এবার আমরা কোশ্চেন পড়বো না, স্পেলিং বলেছে।
ডাইং, ডাইং, ডাইং বানান কি? DYING। ডাইং মাস্ট নট হ্যাভ, আচ্ছা মাস্ট নট হ্যাভ এখানে দেখে লাভ নেই, এখানে স্পেলিং এর বলেছে, কি দরকার আছে? গ্রামাটিক্যাল এররও বলেছে, স্পেলিংও বলেছে, আমাদের স্পেলিং এ তো বেরিয়েই গেল। আর একটাই ডাইং আছে যেহেতু, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার। আজকের ক্লাস এতটুকুই। তাহলে ক্লাস ভালো লাগলে সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।